জ্বালানি তেলের আরো পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছে সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সাথে। স্বপন, জেলায় ফুয়েল কার্ড চালু হওয়ার খবর এরই মধ্যে আমরা জানতে পেরেছি। এখন কি গ্রাহকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন বা তেলের কি আসলে কোনো সংকট রয়েছে কিনা জানাবেন আমাদের। জি, ধন্যবাদ। ধন্যবাদ রাজু। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের বেলকুচির এই তেল পাম্পে। তো এখানে আমরা সিরাজগঞ্জের বেশ কিছুদিন আগে যে পাম্পগুলোতে দেখেছি যে আপনার এই প্রচন্ড ভিড় মানুষের। তো আপনার এই অনেকেই এই তেল নিতে এসে হুমড়ি খেয়ে পড়েছে, চরম বিড়ম্বনায় পড়েছে আপনার যে পাম্প মালিক এবং কর্মচারীরা। তো গত ৩ দিন ধরে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ শুরু হয়। এখন কিন্তু আগের মতো সেই বিশৃঙ্খলা বিড়ম্বনা নেই। কার্ডধারীদের সুশৃঙ্খল পরিবেশেই তেল দিচ্ছে আর কি তেল পাম্প, এবং প্রশাসনের যে প্রতিনিধি তিনি সাথে থেকেই এই তেল সুষ্ঠুভাবে বিতরণ করছেন। যে কারণে আপনি আপনি একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আগের মতো কিন্তু বিশৃঙ্খলা নেই। এখন সুষ্ঠু পরিবেশেই এই তেলগুলো আপনার যারা গ্রাহকরা রয়েছে, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের যে চালক, তারা কিন্তু সেই তেলগুলো নির্বিঘ্নে নিচ্ছে। তো এখানে আগের মতো বিশৃঙ্খল পরিবেশ নাই। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আপনার এই আজকে শুক্রবার ছুটির দিন হলেও উত্তর অঞ্চলের ১৬ জেলা এবং ময়মনসিংহের ৪টি জেলায় বাগাবাড়ি যে অয়েল ডিপো রয়েছে সেই ডিপো থেকে কিন্তু তেল সরবরাহ অব্যাহত রয়েছে, যাতে তেলের কোনো সংকট না হয়। তো আজকে এই বাগাবাড়ি ডিপো থেকে বীর জেলার মোট ২১২টি পাম্পে মোট ১৮,১৯,০০০ লিটার তেল সরবরাহ দেওয়া হয়েছে। তো আমাদের পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে যে তেলের কোনো ধরনের ক্রাইসিস নাই। যথাযথভাবেই এই তেল সরবরাহ দেওয়া হচ্ছে পাম্পগুলোতে। তো এই হচ্ছে আমার কাছে তেল বিতরণ নিয়ে সর্বশেষ পরিস্থিতির তথ্য। স্বপন, আপনাকে ধন্যবাদ।